হ্যালো গাইস, আপনাদের একটা নতুন জিনিস আজকে দেখাবো আমি। দেখুন একটা পাতা কিভাবে উল্টো দিকে ঘুরতেছে। আজব এক জিনিস দেখলাম রাস্তার পথে। আমি ডোমার যাচ্ছি, সেখানে রাস্তার পথেই দেখতেছি এই অবস্থা। তা আসলে কিভাবে ঘুরতেছে আল্লাহ পাকেই ভালো জানে, আমি জানি না। এটা দেখে আমি কিন্তু গাড়ি রাখি। আমি কিন্তু দেখতেছি এটা ব্যাপারটা কি আসলে, কি একটা আল্লাহর নিয়া কি সিস্টেমে এই যে ঘুরতেছে, দাঁড়িয়ে আছে। আবার দেখুন এই ঘুরতে ঘুরতে দাগ হয়েছে কিন্তু। কি সুন্দর দৃশ্য। বাতাস এখন নাই, এই জন্য ঘুরতেছে না। বাতাস উঠলে কিন্তু ঘুরবে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা অনেকেই কমেন্ট করেন যে ক্যামেরাম্যান ক্যামেরা দেখতে চাই। সাধারণত ক্যামেরাম্যান আমার ক্যামেরার সামনে আসে না। আর নতুন যে হাজি সাহেব, আমার ভাতিজা, কেমন ভাতিজা, আপনারা অনেকেই প্রশ্ন করছেন। আর সাথী নিয়ে থাকে ফেরদাউস, সে কে হয়? আমরা আজকে সবার সাথে পরিচয় হবো, আপনাদেরকে সবাইকে সাথে পরিচয় করে দেব। সাথে থাকুন আমার। এ হচ্ছে আমার ভাতিজা, সে মুন, আমার ভাইয়ের ছেলে। সে বর্তমান হাজি, যারা হাজি নামে ছিলেন, সে হচ্ছে হাজি। আর ফেরদাউস হচ্ছে আমার ফুফাতো ভাই। সে প্রতিবন্ধী, কথা বেশি বলতে পারে না। আমার সাথে থাকে, আমার ভিডিওতে তাকে দেখেন যে কোনো কথা বলে না, ছাতি নিয়ে দাঁড়িয়ে থাকে। সে পাটটাই ওরকম, কিন্তু কথা বলতে পারে না। সাধারণত এ হচ্ছে হাসান ভাই এ হচ্ছে আমাদের লক্ষ্মী জামিনের কন্টেন্ট ক্রিয়েটর। হাসান ভাই এর পেজ আছে, আপনারা যারা হাসান ভাই পেজটির সাথে জড়িত না, তারা একটু জড়িত হয়ে যাবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। এর সাথে খুব ভালো কন্টেন্ট করে, ফানি কন্টেন্ট। তার টিম আছে। অবসর সময়ে যখন ফ্রি থাকে আমার ভিডিওতে কাজ করে দেয়, আমারও লোক শর্ট। আর আমার ভাতিজা রওশন আহমেদ, সে মাদ্রাসায় পড়ে, যখন বাড়িতে আসে ছুটিতে আমার সাথে এখন থেকে থাকবে। যে কয়েকদিন আমরা বাড়িতে থাকবে, আমার সাথে ভিডিও করবে। আর অনেকেই বলেন যে ক্যামেরাম্যান কিন্তু এখনও আসে নাই। তুমি যাও তো, ক্যামেরাটা ধরো। এই ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছেন। আগে কিন্তু আমার ক্যামেরাম্যান ছিল আমার বন্ধু দীপু বর্তমানে একটা কোম্পানিতে চাকরি করতেছে, সেরকম সময় দিতে পারে না। বর্তমান ছোটো ভাইকে নিয়েছি। ছোটো ভাই সুন্দর ক্যামেরা ধরে, আপনারা যারা ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন। ছোটো ভাইয়ের নাম হচ্ছে বিপ্লব, আমাদের এলাকার ছোটো ভাই। সবাই এই হচ্ছে আমার পরিবার। আর এই হচ্ছে ফিরদুস, এ হচ্ছে প্রতিবন্ধী। সবাই ওর জন্য দোয়া করবেন, আমার সাথে থাকে। হ্যাঁ, একটু খুব ভালো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আমার পেজটির পাশে থাকবেন, জাকির ভাইজান পেজটি যাদের ফলো করা নাই, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম। কিসের ভিডিওটা? ওই কি আর না ভিডিও খান দিতে শুনু না। বাইরে না ভিডিওটা বসছি 1.5 ঘন্টা ভিডিও সুন্দর করা যাইলে সুন্দর প্রকৃতি মনে। বন্ধু টাকা দিচ্ছি। বন্ধু টাকা দিচ্ছি। ওই কাজে টাকা নিয়ে দিয়েছেন না ভাই না, দিনা বন্ধু। হ্যাঁ, বলে থাকি 5,000 টাকা নিয়েছে। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে। এই সূর্য ডুবা দেখতে যাব। আমরা তো কুয়াকাটা যেতে পারি নাই এখনো। কুয়াকাটার পুকি মেলা দেখে যাবো আমরা এখন। যে ভিউটা, আমরা এখন নদীর পাড়ে বসেই কিন্তু এই ভিউটা নিব। সূর্যটা ডুববে, আমরা সেটা উপভোগ করব। গরিবের কুয়াকাটা আমাদের এই নদীর পাড়। সামনে এইদিকে পাহাড় আছে, এদিকে পাহাড় আছে। বর্তমান আমরা
আমার বন্ধু দীপু সহ আমরা কিন্তু যাচ্ছি সেখানে। এইদিকে আমরা এখন যাচ্ছি। আমাদের গ্রাম কিন্তু আমাদের গ্রাম থেকে প্রায় 1-1.5 কিলো দূরে আমরা বর্তমান। বন্ধু আমরা যে কুয়াকাটা এখনো যেতে পারি নাই, আমরা তো গরিবের কুয়াকাটা আমাদের নদীর পাড়ে আসছি। তোমার অনুভূতি কি বলো? আমার অনুভূতি হচ্ছে অফুরন্ত অনুভূতি। আমরা যেহেতু কুয়াকাটা যেতে পারি নাই, এটাই আমাদের কুয়াকাটা। যখন যাব কুয়াকাটার ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। অফুরন্ত অনুভূতি মনে হচ্ছে। আমাদের এগুলা কিন্তু ধান ক্ষেত। এদিকে আমরা নদীর পাড়ও আসছি, পাশাপাশি আমাদের যে ধান ক্ষেত রয়েছে এখানে, এই ধান ক্ষেতেরও কিন্তু দেখবো আমাদের কি অবস্থা জমিগুলার, ধানগুলা কোনো সমস্যা আছে নাকি আমরা দেখবো। আমরা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কিন্তু এই দোলাটা অনেক বড়, প্রায় অনেক বড়। কি বলি আপনাদের, এখান থেকে আপনারা দেখতে পারবেন ও কত বড় দোলা। ওইখানে জাল, এইখানে দেখেন গ্রামে নদীতে মাছ মারতেছে, দেখেন প্রচুর মাছ কিন্তু আমাদের এইদিকে। আমরা একটু সামনের দিকে আঁকাবো, বন্ধু চলে গেছে ওইদিকে। সামনে কিন্তু আরও ভালো ভালো জায়গা আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন কাশিয়া কেটে কেটে রেখে দিচ্ছে, এটা শুকিয়ে গেছে মনে হয়। এই মানুষ কতটা নিকৃষ্ট, অনেক কষ্ট করে এগুলো কেটে কিন্তু এখানে রেখে দিয়েছে। দেখো কে জানি আগুন লাগাই দিছে। মানুষ কতটা খারাপ হলে এই কাজগুলো করতে পারে বলেন? কোনো কাজ করছে কষ্ট করে, এই কাশিয়া কাটা যে কতটা কষ্টের, যারা কাটছে তারাই বুঝতে পারবে। এই কাশিয়া থেকে কিন্তু আবার কাটা শেষ, এগুলো থেকে আবার কিন্তু হোকা, যেটাকে বলে হোকা বাইরেছে। এ কাজটা কি ঠিক করছে বলেন ভাই? মানুষ কষ্ট করে কাটি রাখি দিয়েছে শুকার জন্য, আগুন লাগাটা কি ঠিক হয়েছে বলেন? বর্তমান আমরা নদীর পাড়ে রয়েছি, এটা কিন্তু নদী, এটা হচ্ছে পাড়, হাঁটতেছি। সামনে আমার আর একটা জমি আছে, এই একটা বগরের গাছ কিন্তু এখানে, যে বড়াই গাছ। কি সুন্দর বড়াই গাছ। এই যে এটা একটা নদী, নদীটা ওইদিকে চলে গেছে, এইদিকে একটা ছোট ক্যানেল, ছোট্ট নদী আর কি। এখানে জাল বসা রয়েছে। এই ভাঙাটা গর্তটা দেখতেছেন, এটা কিন্তু আমার ভুঁইয়ে বন্যার কারণে এইটা ভেঙে অবস্থা খুব খারাপ। আর ওইদিকে ভেঙে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত আমি। এটাও আমার জমি, কালকে সার দিয়েছিলাম, এই জন্য আজকে আসলাম যে কী অবস্থা একটু দেখে যাই, পানি আছে না নাই, না কেউ কেটে দিছে। বর্তমান আমি আর একজন ভাঙা যান, কিন্তু বড় জাল, রাতের বেলা মাছ মারে, প্রচুর মাছ পায় তারা, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। আমি দেখি অনেক মাছ পায়, কিন্তু আমার জমিতেই কিন্তু ওরা মাছ মারে। আর কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, আবার এইখানে ভাঙে গেছে। এইখানে ও কালকে ছিল এই জায়গাটা লাল ছিল, সার দেওয়ার কারণে আজকে দেখতেছি আল্লাহর রহমত সবুজ হয়ে গেছে।
এই যে খালটা দেখতেছেন, এই খালটা কিন্তু আমার জমি। এটা বর্ষাকালে কয়েক বছর হচ্ছে ভেঙে গেছে। মাটি ভরাট করছিলাম এক সময়, আবার ভেঙে গেছে, আর ভরাট করি নাই। একটু আর্থিক সমস্যার কারণে ভরাট করতে পারি নাই। আপনাদেরকে দেখাবো, এইখানে অনেকেই কিন্তু মাছ মারে। এখানে দেখেন মাছ মারে কিন্তু এখানে। তো আমি কালকে বলছি যে এখানে মাছ মারবেন না, কারণ আমি কালকে সার দিয়েছিলাম এটাতে। তো যাকে বলছিলাম ও আবার বসে নেই এখানে, কারণ আমি সার দিছি। বলছি যে 2-3 দিন পরে মাছ মারুক, সমস্যা নাই, আপত্তি নেই আমার। ওই জালটা ওইখানে রাখি দিছে, ওইখানে রাখি দিছে জালটা, ওইটাই কিন্তু বসায়। আমি বলছি যে বসাইয়েন না, কয়েকদিন যাক, 2-3 দিন পর সারটা লাগার পর আপনারা পানিটা কাটিয়ে দিয়েন। তারা আর বসায় নেই, জালটা তুলে রাখছে। ধন্যবাদ তাদেরকে কথা শোনার জন্য। এই হচ্ছে আমাদের নদীর পার, এই হচ্ছে আমাদের অবস্থা। এগুলো কাশগুলো কিন্তু আমাদের, আমরা লাগাছিলাম একটা কাশগুলা। বিকালবেলা নদীর দিকে হাঁটতে অনেক ভালো লাগে, প্রতিনিয়ত আসা হয় না, কারণ বিকালবেলা শুটিং করতে হয়। শুটিং না থাকলে আমি আসি, প্রায় আসি আমার জমিগুলো দেখতে। নদীর দিকে তো খুব ভালো লাগে, হাঁটতে ভালো লাগে। নদীর যে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, নদীর যে ভিউ অসাধারণ। কিন্তু অনেকে মাছ মারে, মাছ মারা দেখি, অনেক ভালো লাগে। আমার বন্ধু এখানে মনে হয় হাগু করতেছে, হাগু। ও না না, এমনি বসে আছে, হাগু না করে। এখানেও কিন্তু মাছ মারে, এখান দিয়েও মাছ মারে। মানে করতে এগুলোতে জাল বসায় নেই। আমার বন্ধু কিন্তু ডিজে গান শুনতেছে, ডিজে কিন্তু ডিজে গান শুনে, প্রচুর ডিজে গান শুনে, ডিজের ভক্ত আমার বন্ধু। ধন্যবাদ গাইস, ধন্যবাদ সবাইকে। আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাকা দিবি হয়ে যাচ্ছে, টাকা দাদা রেডি আছে। সোজা নীলাটি পর্যন্ত থাকলে পাকার দোয়ার।